সোমবার 22শে জানুয়ারি অযোধ্যায় নতুন রামলালার মূর্তি প্রাণ প্রতিষ্ঠা হতে চলেছে। এদিকে সেদিন কলকাতায় সংহতি মিছিলে শামিল হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে রাম মন্দির উদ্বোধন নিয়ে ইতিমধ্যে বাংলায় উগ্র হিন্দুত্বে শান দিতে শুরু করেছেন শুভেন্দু সুকান্ত দিলীপরা। মমতা বন্দ্যোপাধ্যায় তারই পাল্টা হিসেবে সংহতি মিছিলে ডাক দিয়েছেন। এই দৌরত্বের মধ্যে হিংসা ও অশান্তির আশঙ্কা যখন তৈরি হয়েছে, তখন স্পর্শকাতর এলাকাগুলি চিহ্নিত করে ফেলল রাজ্য পুলিশ। 22 তারিখের প্রস্তুতি নিয়ে শুক্রবার বিকেলে রাজ্যের পুলিশ কর্তাদের বৈঠকে ডেকেছিলেন ডিজি রাজীব কুমার। সূত্রের খবর, তিনি বৈঠকে স্পষ্ট জানিয়েছেন, বিরোধী দলনেতা কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন। ওই মামলায় হাইকোর্ট যে নির্দেশ দিয়েছে তা অক্ষরে অক্ষরে পালন করতে হবে। ওই দিন পুলিশের অনুমতি ছাড়া কোনো মিছিল করতে দেওয়া যাবে না। যেই সব এলাকাকে অধিকতর স্পর্শকাতর বলে চিহ্নিত করা হয়েছে, সেখানে বাড়তি বাহিনী মোতায়েন করতে হবে। পাশাপাশি অতিরিক্ত নজরদারির ব্যবস্থা রাখতে হবে। স্পর্শকাতর এলাকাগুলির মধ্যে রয়েছে উত্তর 24 পরগনার ব্যারাকপুর, বারাসাত ও বসিরহাট, হাওড়া শহর ও গ্রামীণ, দক্ষিণ 24 পরগনার বারুইপুর, ডায়মন্ড হারবার, হুগলির চন্দননগর ও হুগলি গ্রামীণ, নদিয়ার কৃষ্ণনগর ও রানাঘাট, মুর্শিদাবাদ ও জঙ্গিপুর, ইসলামপুর, রায়গঞ্জ, মালদা এবং শিলিগুড়ি। সূত্রের খবর, গোয়েন্দা তথ্য ও সাম্প্রতিক কিছু ঘটনার অভিজ্ঞতার ভিত্তিতে এই সব এলাকাকে স্পর্শকাতর বলে চিহ্নিত করা হয়েছে। ডিজি ওই বৈঠক করার কয়েক ঘন্টার মধ্যে স্পর্শকাতর এলাকা ধরে ধরে অতিরিক্ত বাহিনী মোতায়েনের নির্দেশিকা জারি হয়ে যায়। বলা হয়েছে, এই যে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হবে, তারা যেন আগ্নেয়াস্ত্র নিয়ে না যান। ঢাল, লাঠি, হেলমেট, বডি প্রোটেক্টিভ গিয়ার ইত্যাদি নিয়ে যেতে হবে। সূত্রের খবর, অতিরিক্ত যে বাহিনী মোতায়েন করা হচ্ছে তার মধ্যে র্যাফের সংখ্যাই বেশি। এছাড়া অন্যান্য বাহিনীও থাকছে। তাছাড়া স্পর্শকাতর এলাকায় প্রতিটি থানাকে সতর্ক করা হয়েছে। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী প্রশাসন ও পুলিশকে জানিয়ে দিয়েছেন, যে কোনো মূল্যে সুষ্ঠু পরিবেশ রাখতে হবে। কেউ অশান্তি পাকানোর চেষ্টা করলে যেন তা কড়া হাতে দমন করা হয়। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।